হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়সের একটি রেসিপি, আর সেটা হচ্ছে ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত। ঢ্যাঁড়সের তো আমরা অনেক রকম রান্নাই খাই, তবে এইভাবে একবার ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত বানিয়ে দেখো, অসাধারণ টেস্টি হয়। এটা ভাত দিয়ে খেতে যেরকম লাগে, এটা রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিলে এখানে ঢ্যাঁড়সের রান্নাটার টেস্টটা খুবই ভালো হয়। এবারে কেউ যদি নিরামিষ রান্না করতে চায় সেক্ষেত্রে এটা কালো জিরে ফোড়ন দিয়ে কিংবা গোটা জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে। তা আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা এখানে যখন এই রান্নার মধ্যে সুন্দর একটা টেস্ট আনে। তো দেখো পেঁয়াজটা দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সটাকে ওই খুব ছোট না, একটু মিডিয়াম সাইজের কেটেছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে, কারণ আঁচটা যদি এখন বাড়িয়ে দিই না তাহলে কী হবে বলো তো, এটা পুড়ে যাবে আর ঠিকঠাক ভাজাটা হবে না। তো সেই জন্য আর এটা কিন্তু ভাজাটা খুব জরুরি। ভাজা ঠিকঠাক না হলে রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। আর ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, ঢ্যাঁড়সের যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা তখন আর থাকবে না। আর অবশ্যই বলে রাখা দরকার, ঢ্যাঁড়সটা কিন্তু প্রথমে ধুয়ে শুকনো করে তারপর আমি কেটেছি। জল থাকতে থাকতে কিন্তু এটা কাটা যাবে না, একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এটা কাটতে হবে। তো তারপর দেখো এটাকে আমি যতক্ষণ লাল লাল ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। আর ঢ্যাঁড়স ভাজা হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আলু দিইনি। আলু দিলে কি বলো তো, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতো। তো এই জন্য দেখো ঢ্যাঁড়সটা আমার খুব কম টাইমের মধ্যেই কিন্তু এটা বেশ অনেকটা দেখো মজে গেছে। অনেকটা ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো এইভাবে ঢ্যাঁড়সটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা এখানেই মোটামুটি সেদ্ধ হয়েই যাবে। এটা আলাদা করে এক্সট্রা কোনো জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই। কেমন? তো এবারে আমি এর মধ্যে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো কুচিটা দেবো। ভাজা হওয়ার আগে কিন্তু দেওয়া যাবে না, তা না হলে কিন্তু সেই আঠা আঠা ভাবটা চলে আসবে আবার। তো ঢ্যাঁড়সটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোটা। এবার টমেটোটা একটু কাঁচা গন্ধটা যায় সেরকম ভাজা ভাজা করে নেবো। আর আঁচটা মিডিয়ামে রেখেই করছি আমি রান্নাটা। তারপর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে ঝালটা যে যেরকম খাও সে সেরকম দেবে। আর এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে দেব পোস্ত বাটাটা। এবারে এখানে বড় চামচের 1 চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে পোস্তটা একটু কষিয়ে নেব। পোস্তটা প্রথমে একটু কষিয়ে নেব। আর একটু সামান্য ওই পোস্তর বাটি ধোয়া জল একটু সামান্য দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে পোস্তটা ভাজা ভাজা করে নিতে হবে ঢ্যাঁড়সের সাথে।
পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি সর্ষেটা দেবো। হ্যাঁ, আর সর্ষেটা জলে গুলে তারপরে সর্ষের খোসাটা ছেঁকে নিলাম। শুধু সর্ষের জলটাই আমি দিই রান্নাতে। এবারে দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলে, খুব বেশিক্ষণ না, সর্ষের আর কোনো এক্সট্রা জল দিতে লাগবে না। কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে যাতে সর্ষেটা ঢ্যাঁড়সের সঙ্গে ঠিকঠাক মিশে যায়। আর যেহেতু ঢ্যাঁড়সটা ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এক্সট্রা কোনো জল দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করার দরকার নেই। তারপর দেখো এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামানোর আগে এখানে দেব কাসুরি মেথি। দেখো এটা তো হয়েই এসছে। এবার কাসুরি মেথিটাও অপশনাল, যদি কেউ মনে করো নাও দিতে পারো। যদি কারোর ভালো না লাগে এই গন্ধটা তাহলে কেউ নাও দিতে পারো। তবে আমার ভালো লাগে, সেই জন্য আমি সর্ষে বাটার রান্নাতেও যেরকম দিই, আমি মশলার রান্নাতেও আমি কাসুরি মেথিটা পছন্দ করি। দেখো কাসুরি মেথিটাকে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে দিলেই আমার রান্না হয়ে গেল ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত। অসাধারণ টেস্টি একটা রান্না। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। যারা ঢ্যাঁড়স খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, আমি বলতে পারি এটা। ভীষণই টেস্টি হয়েছে। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবে, কেমন? সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।